অপুকে তোমার কাছে ফিরিয়ে দিলাম তিস্তা, যাকে আমি একদিন মিথ্যে কথা বলে তোমার কোল থেকে চুরি করে নিয়েছিলাম হোটেল থেকে। সেই অপুকে ফিরিয়ে দিলাম তিস্তা। দেখো তিস্তা, বাচ্চাটাকে তুমি আমাদের দিয়ে দাও, আমরা তোমার কোনো ক্ষতি করব না। বাচ্চাটা দাও বলছি। এই মেয়েটা বাচ্চাটাকে নিয়ে গাড়িতে উঠবে। এই একবার গোডাউনে গেলে হতো না? চল গোডাউনটা দেখি, চল চল। আপনি বলুন অপু আমার কাছে ফিরে আসবে, অপু আমার কাছে ফিরে আসবে, আমার অপু আমার কাছে ফিরে আসবে, আমার অপু, আমার অপু। এই তো অপু, মা এসে গেছে। কি হলো তিস্তা? আমার অপু নয়, আমার অপু নয়। অপুকে বাঁচান অরুণ, প্লিজ অপুকে বাঁচান। বসে আছো? তুমি কি জানো আমি আর মেজদি মিলে আজ সারা বাড়িটা ঝকঝকে করে পরিষ্কার করেছি, আর সারা বাড়িটা কত খেলনা দিয়ে সাজিয়েছি। বিকেলবেলা কি করবো বলো তো? বিকেলবেলা সারা বাড়িটা আমরা বেলুন দিয়ে সাজাবো। কেন জানো? কারণ আজ আমাদের বাড়িতে আমাদের অপু ফিরে আসবে, কত মজা হবে। হ্যাঁ অপু, আরে অপুকে আনতেই তো সবাই গেছে, মেজদা গেছে, ছোটদি গেছে, সবাই গেছে। আর অপু একবার ফিরে এলে যা মজা হবে না, আবার দারুণ মজা হবে বলো। কতদিন পরে আবার অপুটাকে দেখতে পাবো। এতদিনে অপু নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, আধো আধো কথা বলতেও শিখেছে।
আমাকে অপু ছোট পিসি বলে ডাকবে। দারুণ মজা হবে। অপুটা একবার ফিরে আসুক। অপুটাকে না আমি এমনি করে জড়িয়ে ধরে করে আদর করবো, বলবো পুচকু সন্ধ্যা আমাকে মানে চটকে বড় শেষ। আপা, তুমি এতক্ষণ আমার কোনো কথাই শোনোনি, তাই না? ঈশিতা বেটা, অপু ফিরে আসবে? হ্যাঁ, অপু ফিরে আসবে। এই তো ফিরে এলো বলে। আশা করতে বড় ভয় করে রে বেটা। স্বপ্ন দেখতে বড় ভয় করে। ওই তো অপু এসে গেছে। জ্যাঠাইমা, অপু এসে গেছে। অপুকে আমার কোলে একটু দাও। ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। মা কোথায় গেলে? তিস্তাদি, আমার যে কি ভালো লাগছে। ওই গেল, দেখি ওরে সর। ও দাদু, এই যে বাবা, কতদিন পরে আমি আমার বুকের মাঝে পেলাম। আমার সোনা বাবা, তুমি দীর্ঘজীবী হও বাবা, তুমি দীর্ঘজীবী হও। মার কাছে যাবি? মা, এই দেখো মা। ওরে দাঁড়া, ওই দেখো। অপু, ও বাবা ভয় পেয়ে গেছে। তোরা এমন করিস না। এই দেখো, পিসিমণির কাছে এসো। যাও। ওরে বাবা, এসো। জানি, হ্যাঁ, আমার মনে হয় আমার খিদে পেয়ে গেছে। তাই না গো? এসো, যাও। তিস্তা, হ্যাঁ, আমাকে দাও। এসো, যাও, মার কাছে যাবি? আদর করো, আমি খাবারটা নিয়ে আসি। ভয় মুখটা দে, চলছে আমার দাদু। চলো আমরা ঘরে যাই। অপু চল। গৌতম, কোনো ভালো বাড়ি পেলে? আয় গৌতম। নিশি, আজ আমি সারাদিন টোটো করে ঘুরেছি। একটা ব্রোকার ঠিক করেছিলাম, সে কমসে কম 10-12টা বাড়ি দেখিয়েছে। তার মধ্যে তোমার একটা বাড়িও পছন্দ হলো না? পছন্দের কথা নয় নিশি, সেই বাড়িগুলোর ভাড়া দেওয়ার সামর্থ্য আমার নেই। শেষ পর্যন্ত একটা 2 রুম ফ্ল্যাট পছন্দ হলো, কিন্তু কি? কিন্তু সেই বাড়ির মালিক 5 লাখ টাকা অ্যাডভান্স চাইল। 5 লাখ টাকা? না, থাক, আমাদের অত বেশি ভাড়ার বাড়ি দরকার নেই। তুমি বরং একটু কম ভাড়ার বাড়ি দেখো না। নিশি, আমি তাও দেখেছি, কিন্তু সে সমস্ত বাড়ি ভীষণ অপরিচ্ছন্ন, আলো বাতাসহীন। কোনো সুস্থ মানুষ ওখানে থাকতে পারে না। আমি পারবো গৌতম, তুমি বরং ওই বাড়িগুলোর মধ্যে থেকে একটা ভালো বাড়ি দেখে ঠিক করো।
আমি পারবো। না নিশি, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি তো বলছি আমি পারবো। নিশি, তুমি পারলেও আমি পারবো না। কেন পারবে না? কারণ সেই বাড়িগুলোর অ্যাডভান্সও অনেক বেশি। কত? অন্তত 1 লাখ। ওটা কমিয়ে 80,000 টাকা করতে পারবো, কিন্তু 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 কি? কিন্তু আমার এই 3,000 টাকার মাইনের চাকরিতে আমি 80,000 টাকা দেবো কোত্থেকে? তাহলে তাহলে এখন কি হবে? তো আমরা যদি বাড়ি ভাড়া না নিই, তাহলে তো তুমিও চাকরি করতে আর পারবে না। তাহলে তাহলে আমার সব স্বপ্ন, আশা সব শেষ হয়ে যাবে, সব ভেঙে যাবে। ভেঙে পড়ো না নিশি, নিশি তুমি ভেঙে পড়ো না। একটা উপায় আমি বের করবই। চাকরিটা আমাকে করতেই হবে, তোমার জন্য, আমার নিজের জন্য। আপনাকে অপুর সঙ্গে থাকতে দেখে এত ভালো লাগছে। আমি জানি, জানেন এখন আমরা ঠিক কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আপনার অপুকে দেখে আর আশ মিটছে না, এটা আবার দেখতে ইচ্ছে করছে আবার। সব কিছু আপনার জন্য হয়েছে অরণ্য। আমি জানি না আপনার এই ঋণ আমি কি করে শোধ করব। না না তিস্তা, অপুকে আপনি ফিরে পেয়েছেন আপনার নিজের জন্য। আপনি জানেন আপনার কিরকম সাংঘাতিক মনের জোর, কি অসম্ভব আপনার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার একটা আকাঙ্ক্ষা। আপনার সঙ্গে যে থাকবে সে বাধ্য হবে এই অন্যায়ের বিরুদ্ধে লুকে দাঁড়াতে। আমার ক্ষেত্রে তাই হয়েছে। শুধু কি তাই? হ্যাঁ, শুধু তাই। অপু যখন বড় হবে, যখন ও জানবে যে ওর মা ওর জন্য কি করেছে, যখন ওর মাকে বুঝতে শিখবে, ও নিজেকে ভাগ্যবান বলে মনে হবে। যাক, আমার কাজ কিন্তু এবার শেষ। না না, আমাদের কাজ এখনো শেষ হয়নি অরণ্য। আর কি কাজ বাকি আছে? তাহলে আপনি রাজি তো অরণ্য? নিশ্চয়ই, আমি তোমার সঙ্গে সবসময় আছি।
এই যা, তুমি বলে ফেললাম। অনেক আগেই বলা উচিত ছিল। এইটুকু মিষ্টিমুখ আজকে তোমাকে করতেই হবে। কি আশ্চর্য! আজকে এতদিন পরে অপু আমাদের বাড়িতে ফিরে এসেছে। তুমি ভাবতে পারবে না নীল, আমাদের বাড়ির সবাই আজকে কি ভীষণ খুশি। সত্যি রোহিণী, খুব আনন্দের খবর। ইনফ্যাক্ট তুমি যখন ফোনে বললে আমাকে অপুর খবরটা না, আমি আর থাকতে পারলাম না, চলে এলাম। খুব ভালো করেছো। ইনফ্যাক্ট আমিও ভাবছিলাম যে তোমার সঙ্গে দেখা করব, দেখা করে আমাদের নতুন এজেন্সির ব্যাপারে একটু কথা বলতাম। হ্যাঁ রোহিণী, এবার কিন্তু পুরোপুরি ওদিকে মন দিতে হবে তোমাকে। থ্যাঙ্কস। দেখো, তোমাকে সফল হতেই হবে, আর তোমার সাফল্যই হবে তোমার জয়। তোমার বাবার বিরুদ্ধে আর এই দেবজিৎ চৌধুরীর বিরুদ্ধে। আমি যতদিন পর্যন্ত না প্রতিশোধ নিতে পারছি, আমি কিছুতেই শান্তি পাবো না নীল। তুমি ভাবতে পারবে না ওই দেবজিৎ চৌধুরী আমার সঙ্গে ঠিক যা যা করেছে। সব ভুলে যাও রোহিণী, শুধু ভাবো যে নিজেকে সফল হতে হবে, নিজেকে নিজের কাছে প্রমাণ করতে হবে। কি করে ভুলে যাবো নীল? দেবজিৎ আমার সঙ্গে যা যা করেছে আমি হয়তো চাইলে সেই কথাগুলো ভুলে যেতে পারি, কিন্তু আমার বাবা দেবজিতের বাবাকে নিজের কোম্পানির পার্টনার বানিয়ে যা করেছেন সেটা আমি চাইলেও ভুলতে পারবো না। আমার বাবা নিজে উদ্যোগী হয়ে আমাদের কোম্পানির সমস্ত বিজ্ঞাপনের দায়িত্ব দেবজিৎকে দিয়েছে। এটা যে আমার কত বড় অপমান, কতখানি কষ্টের জায়গা। আমি কতটা কষ্ট পেয়েছি আমি তোমাকে বলতে পারবো না নীল, আমি বোঝাতে পারবো না তোমাকে, আমি কিছুতেই বোঝাতে পারবো না। রোহিণী, রোহিণী দেখি, তোমার বাবা দেবজিৎ যা করেছে সেই শাস্তি তাদের পেতেই হবে। আর তোমার বাবার শাস্তি পাওয়া তো শুরু হয়ে গেছে, সেই জন্যই তো অপুকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন। আর দেবজিৎকে নিজের হাতে উচিত শিক্ষা দেব আমি। হ্যাঁ আমি। এই লড়াই তোমার একার নয় রোহিণী, এই লড়াই আমাদের দুজনের লড়াই। শ্যামা, 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 তুমি এসে গেছো? কি হয়েছে কি বলো তো? আমাকে এভাবে তড়িঘড়ি ডেকে পাঠালে কি ব্যাপার? কি হয়েছে কি বলবে তো? কি শ্যামা, কি হয়েছে বলো তো? আমাকে তুমি ফোনে কিছু বলতে চাইলে না, কি হয়েছে? কোনো বিপদ হয়নি তো তোমাদের? কি হলো বলো না, আমার খুব চিন্তা হচ্ছে। কিন্তু কি? আমরা অপুকে পেয়ে গেছি। কি বললে তুমি? অপুকে পেয়ে গেছো? কিন্তু কি করে? হ্যাঁ, কি করে পেলে? তুমি সত্যি বলছো অপুকে পেয়ে গেছো? হ্যাঁ সিদ্ধার্থদা, অপুকে আমরা পেয়ে গেছি। রতিকান্ত বর্মনের কাছ থেকে অপুকে আমরা ছিনিয়ে নিয়ে আসতে পেরেছি। এবার আমাদের সময় এসে গেছে সিদ্ধার্থদা, এবার একে একে সব কিছু কেড়ে নিতে পারবো আমরা, সব কিছু। সবকিছু মানে? সবকিছু মানে সবকিছুই বৌদি। বর্মন বাড়ি, বর্মন অ্যান্ড রাসেল কোম্পানির সমস্ত শেয়ার্স, এবং আজ পর্যন্ত মিস্টার রতিকান্ত বর্মন এই বর্মন পরিবারের যার কাছ থেকে যা যা কিছু কেড়ে নিয়েছিলেন সেই সব কিছু এবার ফেরত